আচ্ছা, যেহেতু আমাদের সিএলআই মোড কনফিগারেশন বাকি ছিল, তো আজকে আমরা একটা কাজ করব। যদিও ভিএমওয়্যার বা পিসি বেসড মাইক্রোটিক এটা আমরা আগেই দেখছিলাম, কিন্তু আজকে আমরা আরেকবার দেখব যে পিসি বেসড মাইক্রোটিক ইনস্টলেশন মানে কিভাবে একটা কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে পরিণত করতে হয়। তারপর আমরা সিএলআই মোড কনফিগারেশন দেখব, মানে পুরো মাইক্রোটিকটা কনফিগার করব কমান্ড দিয়ে, এবং কমান্ড সিনট্যাক্সটা বুঝবো। আচ্ছা, তো এর জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভিএমওয়্যারে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে ওই ভার্চুয়াল মেশিনে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ইনস্টল করব। তারপর সিএলআই মোড কনফিগারেশন দেখব। ওকে, তো অলরেডি ভিএমওয়্যার ওপেন করছি। তো এখানে আমরা একটা ভার্চুয়াল এখানে কাজ আমরা 2 থেকে 3 ভাবে করতে পারি। তো আজকে আমরা যেভাবে দেখব, আগে আমাদের কম্পিউটারের যে ড্রাইভে এবং যে ফোল্ডারে মাইক্রোটিক ইনস্টল দিব, ওই ড্রাইভে আমরা আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। হুম, মানে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কে আমরা যে ড্রাইভে রাখবো ওই ড্রাইভের আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আচ্ছা, তো অলরেডি আমরা এই লোকেশনে ইনস্টল দিব। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, মানে মাই কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সবার আগে ফোল্ডারের নাম দিচ্ছি CSLB79। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে ব্ল্যাঙ্ক কোনো কিছু নাই, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এই ফোল্ডারের ভিতরে আপাতত কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক। এখন কাজ কি, মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ডাউনলোড করব। হুম, তো এর জন্য আমাদেরকে মাইক্রোটিকের ওয়েবসাইটে যেতে হবে। মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে সফটওয়্যার সফটওয়্যারে আসব। আসার পরে ভার্সন 6 থেকে, যেহেতু আমরা পিসি বেসড মাইক্রোটিক করতেছি, হ্যাঁ পিসি বেসড মাইক্রোটিক, এই জন্য আমাদের যেটা করতে হবে x86, x86 থেকে সিডিএমএস। হুম, x86 হচ্ছে আর্কিটেকচার, হ্যাঁ, এবং সিডিএমএস বা আইএসও ফাইল আমরা ডাউনলোড করব। তো এখানে প্রথম কলামে যেটা আছে সেটাই করব। কেন, প্রথমটা হচ্ছে আপনার লং টার্ম ভার্সন বা 6.48.6 লং টার্ম, এটাই করব। হ্যাঁ, তাহলে x86 সিডিএমএস, দেন এখানে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এখন এই ফাইলটাকে এই ফাইলটাকে মুভ করে আমরা ওই ফোল্ডারে রাখবো যেটা একটু ক্রিয়েট করলাম, ওই ফোল্ডারে পেস্ট করলাম। আচ্ছা, এখন এখানে যে ব্র্যাকেট 2 দেখাচ্ছে, কারণ আমার ডাউনলোডের ভিতরে অলরেডি এই ফাইল ছিল, যার কারণে। আচ্ছা, এরকমটা দেখায় মূলত। ওই ব্র্যাকেটের ভিতরে 2 থাকলেও কোনো সমস্যা ছিল না আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি কাজ করলাম, সবার আগে আমাদের যে ড্রাইভের আন্ডারে আমরা যেখানে ইনস্টল দিব, ঠিক ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম মাই কম্পিউটারের ভিতরে। দেন মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার থেকে 6 ভার্সনের, হুম, x86 আর্কিটেকচারের সিডিএমএস এবং লং টার্ম যে ভার্সনটা আছে সেটাকে ডাউনলোড করলাম, করে আমরা ওই ফোল্ডারে রাখলাম। শেষ, দুইটা স্টেপ ডান। এরপরে কাজ হচ্ছে ভিএমআর ওপেন করব। ভিএমআর ওপেন করে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। আচ্ছা, তো ভার্চুয়াল মেশিন
ফাইল নিউ ভার্চুয়াল মেশিন, এখানে টিপিক্যাল থাকবে, এটা রিকমেন্ডেড। নেক্সট, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, আমরা আগে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, তারপর অপারেটিং সিস্টেম ইনস্টল করব। নেক্সট, মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমের টাইপ হচ্ছে আদার, ভার্সনও হচ্ছে আদার, কেন 32 বিট। এখন নাম দিব, নামটা দিচ্ছি হবে CSL_B79, ঠিক আছে, মানে ভার্চুয়াল মেশিনের নাম দিলাম, এখানে অলরেডি যে মেশিনগুলো দেখাচ্ছে ঠিক এই নামটা দেখাবে এখানে। আচ্ছা, এখন দেখেন লোকেশন বাই ডিফল্ট যেটা সিলেক্টেড হয় সি ড্রাইভের আন্ডারে ডকুমেন্টস ভার্চুয়াল মেশিন, এখানে আমরা যে নামটা দিছি দেখেন ঠিক ওই নামে ফোল্ডার ক্রিয়েট হবে যদি আমরা নেক্সট দিই। কিন্তু আমরা তো সি ড্রাইভের আন্ডারে করব না, আমরা যে লোকেশনে ওই ফোল্ডার ক্রিয়েট করে আসছি ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিব, মানে ওইখানেই মাইক্রোটিকের ফাইলগুলো ইনস্টল হবে। তাহলে ব্রাউজ থেকে আমরা যাব ওই ড্রাইভের ভিতরে, মাইক্রোটিক B79 এই ফোল্ডার ক্রিয়েট করছিলাম তাই না, CSL_B79। ওকে, দেখেন সিলেক্ট করার পরে এফ ড্রাইভের আন্ডারে ঠিক আছে কিনা আরেকবার আমরা ইনশিওর হয়ে নেব। আচ্ছা, দেখেন এইখানে আবার এটা কিন্তু মানে কোনো ইস্যু না, মানে এখানে আমি যেভাবে নামটা দিছি আবার ফোল্ডারও ওইভাবে ক্রিয়েট করছি, এটা যে সেম টু সেম হতে হবে এরকম কোনো ইস্যু না, জাস্ট আমি এটা মনে রাখার স্বার্থে এই কাজটা করছি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যে ফোল্ডারটা ম্যানুয়ালি আগে ক্রিয়েট করে আসছি ওই ফোল্ডারটাই সিলেক্ট করলাম, ওইখানে আমার মাইক্রোটিক ইনস্টল হবে এবং মাইক্রোটিকের মেইন যে আইএসও ফাইল ওই ফোল্ডারেই রেখে দিছি। নেক্সট, হার্ড ডিস্ক সাইজ 8 GB, বাই ডিফল্ট এটা এনাফ। নেক্সট, তাহলে আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেছে, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন একটা রাউটারের মিনিমাম কয়টা পোর্ট লাগবে, মিনিমাম 2টা পোর্ট, একটা ইন একটা আউট। ওকে, এখন মাইক্রোটিকের যেহেতু আমরা অ্যাটলিস্ট 2টা পোর্ট হলে ভালো হয় কনফিগারেশনের স্বার্থে, একটা ইন একটা আউট, তো সেক্ষেত্রে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা অ্যাকচুয়ালি রাউটারের ইন্টারফেস হবে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো যেহেতু এটা শুধু নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই জন্য এটা হচ্ছে ইথার 1, কারণ রাউটারের ইন্টারফেসের নামগুলো হয় ইথার 1 ইথার 2 হবে, তাহলে এটা হচ্ছে ইথার 1। তাহলে আমরা কি করব, আরও একটা অ্যাডাপ্টার অ্যাড করব, কি হবে, এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এখানে ক্লিক করলেও যে অপশনটা পাবো এখানে ক্লিক করলেও ওই একই সেটিংটা ওপেন হবে। আচ্ছা, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করব, কি অ্যাড করব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ফিনিশ। ওকে, দেখেন এখন নেটওয়ার্ক অ্যাডাপ্টার দুইটা হয়েছে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 আর একটা হচ্ছে 2, কিন্তু দুইটারে মোড কি দেখাচ্ছে, নেট, দুইটারে মোড দেখাচ্ছে নেট। তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার মোডের বিষয়ে আমরা এখন একটু জানি, হ্যাঁ, যে কোনটার কি কাজ। ক্লিক করি, ব্রিজ, নেট, হোস্ট অনলি, মূলত এই তিনটা, ব্রিজ, নেট, হোস্ট অনলি, মূলত এই তিনটাই। ব্রিজ মানে হচ্ছে আমার কম্পিউটারের যেই নেটওয়ার্ক, আমি এই কম্পিউটারে যেই নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করতেছি ওই সেম নেটওয়ার্ক ব্লকের আইপি যদি আমি এই ভার্চুয়াল মেশিনে ইউজ করতে চাই, তাহলে রাউটারের যেই পোর্ট দিয়ে এই সেম নেটওয়ার্কের আইপি কনফিগার করব ওই পোর্টের মোড রাখতে হবে ব্রিজ। হ্যাঁ, মানে ব্রিজ কানেক্টিভিটি হবে, অর্থাৎ মনে হবে যে একটা ভার্চুয়াল সুইচ কনফিগার করলাম, যেই সুইচের একটা ইন হয়েছে আমাদের ফিজিক্যাল কেবল এই কম্পিউটারের, হ্যাঁ, আর ওই সুইচের একটা পোর্ট থেকে ভার্চুয়াল মেশিনে একটা লিঙ্ক আপ হয়ে গেছে, একটা কেবল আপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আইপি পাবে না আমরা, হ্যাঁ, মানে নেটওয়ার্কের সুইচের কাজ কি দেখেন, যদি এটা সুইচ হয়, এটা রাউটার,
তাহলে আমরা যদি এখানে কোনো আইপি বসাই /24 এর এখানে প্রথম আইপিটা বসালাম, তাহলে ওই ব্লকের আরও অন্যান্য আইপি আছে না? তাহলে আমরা সুইচের এক একটা পোর্ট থেকে যদি এক একটা ডিভাইসে বসাই, তাহলে এই ব্লকের আইপি ইউজ করা যাবে না। হুম, ঠিক এই ব্রিজ কানেক্টিভিটি আমাদেরকে এই কাজটা করে দিচ্ছে। বুঝা গেছে? আমার এই কম্পিউটার যে নেটওয়ার্ক ব্লকের আইপি আমরা ইউজ করতেছি, ওই নেটওয়ার্ক ব্লকেরই একটা আইপি আমরা এই ভার্চুয়াল মেশিনে ইউজ করতে পারবো যদি আমরা ব্রিজ সিলেক্ট করি। আচ্ছা, নেট নেট হচ্ছে যদি আমরা অন্য নেটওয়ার্ক ব্লক চালাতে চাই, ঠিক আছে? অর্থাৎ আমি আমার কম্পিউটারে যে নেটওয়ার্ক ব্লক ইউজ করতেছি কিন্তু ভার্চুয়াল মেশিনে ওই নেটওয়ার্ক ব্লক ইউজ করব না, সেক্ষেত্রে মোড থাকবে নেট। আর একটা হচ্ছে হোস্ট অনলি হচ্ছে দুইটা ভার্চুয়াল মেশিন ইন্টারনালি কমিউনিকেশন করবে। যেমন আমরা ইভেনজিতে যখন ল্যাব করছিলাম, রাউটার 1 থেকে রাউটার 2 একটা কেবল টানছি না? হুম, যে রাউটার 1 এর ইথার 1, রাউটার 2 এর ইথার 1 আমরা কেবল আপ করছি, দেন আইপি বসাইছি, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করছে না, পিং পাইছে না? হুম, এখানেও এই ভিএমআর এ মনে করেন যে এই ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল কম্পিউটার এবং এই ভার্চুয়াল কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেশন করবে। তাহলে এই দুই ভার্চুয়াল মেশিনের যেই ইন্টারফেস দিয়ে কমিউনিকেশন করতে যাচ্ছি বা যেই ইন্টারফেসের এই কেবল কানেক্টিভিটি করতে যাচ্ছি, দুই রাউটারেরই বা দুই ভার্চুয়াল মেশিনেরই ঠিক ওই ইন্টারফেসটার মোড সিলেক্ট করে দিব হোস্ট অনলি। তাহলে ভার্চুয়াল মেশিনের, হ্যাঁ, ইন্টারনালি কমিউনিকেশন হবে হোস্ট অনলি মোড যদি সিলেক্ট করি। ইভেনজির কথা চিন্তা করেন, ইভেনজিতে কি করতাম? দুইটা রাউটার, আমরা কেবল দিতাম না, কেবলটা দেখতে পাইতাম, আমরা কেবল নিজে টানতাম। কিন্তু ভিএমআর এর ভিতরে এইভাবে কাজ করলে আপনি কেবল টানতে পারবেন না। কিন্তু হতে পারে না যে এই রাউটার এবং এটাও কিন্তু একটা রাউটার, হ্যাঁ, আমি জাস্ট এখানে একটু ওকে দিয়ে দাঁড়ান, দেখেন, আচ্ছা, এটাও কিন্তু একটা রাউটার, এটাও একটা রাউটার। তো হতে পারে না এই দুই রাউটার আমরা রাউটিং করব? তাহলে দুইটা রাউটার যদি রাউটিং করতে চাই তাহলে দুই রাউটারের মধ্যে লিঙ্ক আপ করতে হবে না? হুম, তাহলে লিঙ্ক আপ করবো কীভাবে? কেবল দিয়ে কানেক্ট করতে হবে না? কিন্তু এই ভিএমআর এর ভিতরে এখানে কেবল টানার কোনো অপশন আছে? ইভেনজির মতো ওই অপশন এখানে আছে? নাই। তাহলে এই এই রাউটার এবং এই রাউটার আমরা যদি কমিউনিকেশন করাতে চাই বা লিঙ্ক আপ করতে চাই, তাহলে কি করতে হবে? দুই রাউটারের যেই ইন্টারফেস দিয়ে করব, যেমন ইভেনজিতে কি হতো, ইথার 1 থেকে ইথার 1, তা ধরেন প্রথম রাউটারের এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 বা ইথার 1 এবং সেকেন্ড রাউটারেরও নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 বা ইথার 1, আমরা এই দুইটা ইন্টারফেসের একটা কেবল বা লিঙ্ক আপ করব। হুম, তখন কি করব? দুই রাউটারেরই ইথার 1টাকে বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1টাকে হোস্ট অনলি মোড রাখবো। হোস্ট অনলি সিলেক্ট করলাম, সেকেন্ড রাউটারেরও, হ্যাঁ, হোস্ট অনলি সিলেক্ট করলাম। তাহলে কি হলো? ইভেনজিতে ডায়াগ্রামটা করার পরে কেবলটা টানি না, এই কেবল টানা কাজ হয়ে গেল। হ্যাঁ, দুইটা হোস্ট ইন্টারনালি কমিউনিকেশন করবে। কনফিগার তো ইভেনজিতে কি করতাম, আগে কেবল টানতাম, এই কেবল টানা কাজ হয়ে গেল। এখন কি করতে হবে? আইপি বসাতে হবে না? তাহলে এই এই রাউটারেরই ইথার 1 ইন্টারফেসে যেই ব্লকের আইপি বসাবো, ঠিক ওই ব্লকের আরেকটা আইপি সেকেন্ড রাউটারের ইথার 1-এ বসাবো, তাহলে ওরা লজিক্যালি কাজ করতে পারবে। সম্পর্কটা বোঝা গেছে? আচ্ছা, হোস্ট অনলি মোডে হবে। তখন মানে মোট কথা, দুইটা রাউটারের মধ্যে আমরা যেই ইন্টারফেস দিয়ে কমিউনিকেশন করাবো বা লিঙ্ক আপ করাবো, তাহলে দুই রাউটারেরই ওই ইন্টারফেসটাকে হোস্ট অনলি মোড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, করতে পারবে, কোনো সমস্যা নাই। ধরেন আপনাদের ডায়াগ্রাম এরকম হয়, রাউটার 1, রাউটার 2, আবার এরপরে আরেকটা আছে রাউটার 3, হতে পারে না? তাহলে যদি আপনাকে ডায়াগ্রামটাকে নিজের মতো করে করে নিতে হবে, আমি করলাম, তাহলে এ 1 মানে ইথার 1, তাহলে এরও ইথার 1, তখন কি করব? এই রাউটারের নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 বা ইথার 1, এই যে ভিএমআর এর নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1, এই রাউটারও নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 হোস্ট অনলি মোড সিলেক্ট করে দিব। এবার রাউটার 2 3 যদি এরকম হয়, এর 2 নাম্বার হবে পোর্ট,
তাহলে এর নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 এবং এর নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 হোস্ট অনলি মোড সিলেক্ট করে দিব। দিয়ে এখানে আমরা আইপি বসানো পয়েন্ট টু পয়েন্ট আইপি, তাহলে এইখানে যে ব্লকের আইপি বসাবো অন্য ব্লকের আইপি এখানে বসাবো। ঠিক আছে। আবার এমনও হইতে পারে এরপরে আরোটা রাউটার আছে, রাউটার 4 হতে পারে না, তখন এর 3 নাম্বার পোর্ট, এর 3 নাম্বার পোর্ট, তাহলে হোস্ট অনলি মোড সিলেক্ট করব। তাহলে এখন চিন্তা করে দেখেন, রাউটার 2 ইথার 1 এবং ইথার 2 দুইটাই হোস্ট অনলি মোড হবে। 3 এর 2 নাম্বার 3 নাম্বার দুইটা হোস্ট অনলি মোড হবে। 4 এর 3 নাম্বার 4 এর শুধু একটাই 3 নাম্বার হোস্ট অনলি মোড হবে। এই তো ডায়াগ্রামটা। বিষয়টা হচ্ছে ইভেনজিতে আমরা যে কাজ করি, আমরা কিন্তু ওইখানে একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, তাই না, একটা ওয়ার্কিং স্পেস পাচ্ছি যেখানে আমরা ডায়াগ্রামটা করতে পারতেছি এবং আমরা কার সাথে কার কোন ইন্টারফেস দিয়ে লিঙ্ক আপ করবো সেটা দেখতে পাচ্ছি। কিন্তু ভিএমআর এ দেখা যায় না, এটা কোনো অপশন নাই। এই নেটওয়ার্কের ভিজিবিলিটি এখানে আনা যায় না। তখন কি করতে হবে, আপনাকে খাতার মধ্যে ড্র করতে হবে, বা নেটওয়ার্কের বিভিন্ন ইয়ে আছে, সফটওয়্যার আছে, হ্যাঁ, সেই সফটওয়্যারগুলো দিয়ে আপনাকে নেটওয়ার্ক ডায়াগ্রামটাকে ড্র করে নিতে হবে। এই হচ্ছে অসুবিধা। তাহলে ইভেন্টে সুবিধা এক জায়গাতে হয়ে গেল, বুঝা গেছে। এই জন্য ইভেন্টটা আমরা প্রিফার করি। আর একটা অ্যাড করতে হবে, এখানে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। হুম, শুনেন, ওই রকম করে চিন্তা করে লাভ নাই। আপনাকে চিন্তা করতে হবে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম কেমন। যদি নেটওয়ার্ক ডায়াগ্রাম এরকম হয়, তাহলে কার সাথে কার কানেক্টিভিটি, রাউটার 1 এর সাথে 2 এর কোন ইন্টারফেস দিয়ে, ইথার 1, তাহলে অবশ্যই রাউটার 1 এর ইথার 1, রাউটার 2 এর ইথার 1 হোস্ট অনলি মোড রাখতে হবে। বুঝা গেছে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা রাউটারে ইথার 1 হোস্ট অনলি মোড রাখেন, তাহলে রাউটার 4 এর কারোর সাথে কানেক্টিভিটি আছে ইথার 1 দিয়ে নাই, তাহলে হোস্ট অনলি মোড সিলেক্ট করে কি হবে। বুঝা গেছে। মানে এখানে হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম যেরকম ওই অনুযায়ী চেঞ্জ করতে হবে। আর ইভেনজিতে কি হইতো, ইভেনজিতে আমরা কিন্তু ডায়াগ্রাম আগে ড্র করি, তাই না। আমরা আগে রাউটার নিচ্ছি, ডায়াগ্রামটা সাজাচ্ছি, কার সাথে কার কীভাবে লিঙ্ক আপ করবো সেটাও করতেছি, কোন পোর্টে ইন হচ্ছে কোন পোর্টে আউট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। এই জন্য আলাদা কোনো নোড আমাদের করতে হয় না, ওই এক জায়গায় সব কিছু। আবার আইপি এন্ট্রি দিব ওইখানেই দিচ্ছি। বুঝা গেছে। এই জন্য আমরা ওই প্ল্যাটফর্মটা বেশি প্রিফার করতেছি, আর কিছুই না। তো চাইলে আপনারা এইভাবেও কাজ করতে পারবেন। ঠিক আছে। তাহলে এইভাবে ডায়াগ্রাম নিয়ে তাহলে কি করতে হবে, আপনাকে এরকম 4টা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। একটা রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, এইভাবে যদি লিঙ্ক আপ হয় ঠিক ওইভাবে ইন্টারফেস নিতে হবে, নিয়ে হোস্ট অনলি মোড রাখতে হবে। এই এখানেও সম্ভব যে আপনি রাউটার 1 আগে ওয়ান কনফিগার করবেন, ইন্টারনেট দিবেন, তারপরে রাউটার 2 কে দিবেন, 3 কে দিবেন, 4 কে দিবেন, এটাও সম্ভব। এখানেও সম্ভব, কিন্তু ঝামেলা বেশি মনে হবে। যে যেভাবে নেয়। ঠিক আছে। তো যাই হোক, জাস্ট আমরা ইন্টারফেসের মোড বোঝাতে গিয়ে আমাকে এটা বলতে হলো, আর কিছু না। তাহলে আমরা কি করব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 এটাকে ব্রিজ মোডে রাখবো। তবে এই ব্রিজের পরিবর্তে আমরা আরও একটা সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে কাস্টম ভিএম নেট 0 অটো ব্রিজিং, দেখছেন। তার মানে এই ব্রিজের যা কাজ, কাস্টমে সিলেক্ট করলে ভিএম নেট 0 ব্রিজ অটো ব্রিজিং সেম কাজ। বুঝা গেছে। আমরা যে কোনো একটা অপশন ইউজ করতে পারি। হ্যাঁ, অটোমেটিক ব্রিজ হবে, অথবা এই ব্রিজেরও সেম কাজই। আচ্ছা, আর একটা বিষয়, এই রাউটার থেকে, ভিএমআর এর রাউটার থেকে যদি আমাদের মেইন মেশিনে ইন্টারনেট নিতে চাই, আমরা কি করি, রাউটারে ইন করলাম, আবার সেটা আউট করব না, আউট করে কনফিগার করব কই। এখন দেখেন, আমার তো এখানে একটা সিঙ্গেল ফিজিক্যাল মেশিন, তার ভিতরে আমার ভার্চুয়াল রাউটার, কিন্তু ওই রাউটার থেকে ল্যান কনফিগারেশন হচ্ছে কিনা, হুম, ওই রাউটার থেকে ইন্টারনেট বের হবে কিনা, আমাকে তো কোনো একটা কম্পিউটারে কনফিগার করতে হবে। তো এইখানে আমার কম্পিউটার কই আছে। হুম, হ্যাঁ, এইখানে তখন আমার কি করতে হবে, কম্পিউটার দেখেন আলাদা করে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে, আলাদা করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে।
ক্রিয়েট করে ধরেন উইন্ডোজ নিব, তাহলে এইভাবে একটা উইন্ডোজ মেশিন ইনস্টল করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বেশি রিসোর্স লাগতেছে না? একটা উইন্ডোজ মেশিনের ওয়ে যদি ইনস্টল দেন বেশি রিসোর্স লাগতেছে, কিন্তু আপনি চাইলেই এই ভার্চুয়াল মেশিনের যে মাইক্রোটিক আছে এই মাইক্রোটিক থেকে ইন্টারনেট আপনার নিজের কম্পিউটারেই কনফিগার করতে পারবেন। এটা আপনাদের দেখাইছিলাম ক্লাসে। ঠিক আছে, প্রয়োজন আজকে আবার দেখাবো। আচ্ছা, ওকে। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য যেই ইন্টারফেস দিয়ে আমরা ইন্টারনেটটা বের করব, আউট করব, সেই ইন্টারফেসের মোড আমরা সিলেক্ট করব VMNet8। ঠিক আছে, VMNet8 এই মোড সিলেক্ট করলেই আমরা ওই ইন্টারফেস দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবো। কেন? ভিএমআর ইনস্টল করার পরে আমরা কিন্তু হ্যাঁ দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা ড্রাইভ অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। এই যে দেখেন, একটা VMNet8 আর একটা VMNet1। তাই ওয়ানটা হচ্ছে ইথার 1, এটা হচ্ছে ইথার 2। তাহলে এই ইন্টারফেস দিয়ে তখন আমাদের এই মেন ইন্টারফেসের পরিবর্তে এই ইন্টারফেস দিয়ে আমরা ইন্টারনেট কনফিগার করতে পারবো আমাদের মেন মেশিনে। ওকে, চলেন কাজ করি এবার। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 এটা থাকবে ব্রিজ মোডে, আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 এটা থাকবে VMNet8 মোডে। তাহলে একটা দিয়ে ইন, একটা দিয়ে আউট। ওকে, ফাইন। এবার আমাদের ভার্চুয়াল কম্পিউটার রেডি। এখন এখানে যদি উইন্ডোজ দেই তখন হয়ে যাবে উইন্ডোজ মেশিন। এখন আমরা কি দিব? মাইক্রোটিক দিব। তাহলে মাইক্রোটিকের ওয়েস সিলেক্ট করবো কীভাবে? সিডি ডিভিডি ক্লিক করলাম, ক্লিক করে ইউজ আইএসও ইমেজ ফাইল। অটোমেটিক সিলেক্ট হয়েছে কেন? কারণ ওই সেম ফোল্ডারই আছে। হুম, ওই সেম ফোল্ডারের মধ্যে কিন্তু আইএসও ফাইলটা রাখছি, এই জন্যই সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। না হলে আমাদেরকে আবার ওই ফোল্ডার চিনায় দিয়ে ওএসটা এইভাবে ক্লিক করে সিলেক্ট করে দিতে হতো। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা সিডি ডিভিডি ড্রাইভ দিয়ে কি করলাম? অপারেটিং সিস্টেম সিলেক্ট করে দিলাম। এখন পাওয়ার অন দিতে হবে। পাওয়ার অন দিলে তো ইনস্টলেশন হবে। পাওয়ার অন দিলাম। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা লেখা আছে যে এই ফাইলগুলো কিভাবে সিলেক্ট করব, ঠিক আছে, কিভাবে ইনস্টল করব। হ্যাঁ, তো দেখেন এখানে সিলেক্ট মানে হচ্ছে এই যে ক্রস, শুধু একটা এই মুহূর্তে সিলেক্ট করা আছে এক্সাম্পল হিসাবে। সবগুলো যদি সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে এ প্রেস করব। ইনস্টল করার জন্য আই, ঠিক আছে, এতটুকুই। আর এই যে দেখেন এখন যে হাতের মতো আইকন, এটা উইন্ডোজের মাউস পয়েন্টার, যতক্ষণ থাকবে ততক্ষণ ভিতরে কাজ করবে না। তাহলে কি করতে হবে? একটা ক্লিক করব, ক্লিক করলে চলে গেল। এবার আমরা কিবোর্ড থেকে এ প্রেস করব। সবগুলো দেখেন ক্রস হয়ে গেছে, মানে সবগুলো সিলেক্টেড। ইনস্টল করার জন্য আই। এখন বলতেছে ওল্ড কনফিগারেশন রাখবো কিনা। ওল্ড মানে ডিফল্ট কনফিগারেশন, আপাতত রাখবো না, নো। এবার ইনস্টলেশনের জন্য কন্টিনিউ চাচ্ছে, ইয়েস দিব, ইয়েস। জাস্ট ওয়াই প্রেস করলাম। হুম, আপনি তো পরিচিত এটার সাথে। আচ্ছা, এখন দেখেন ইনস্টল হয়ে গেছে। প্লিজ এন্টার টু রিবুট। বুঝা গেছে? ইনস্টল হয়ে গেছে, লগ ইন চাচ্ছে, তাই না? তো মাইক্রোটিকের ডিফল্ট ইউজার নাম কি? অ্যাডমিন। কোনো পাসওয়ার্ড থাকে? কোনো পাসওয়ার্ড নেই। তাহলে আমরা এখন ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন দিলাম, কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট এন্টার দিলাম আরেকবার। বলতেছে লাইসেন্সের ইনফরমেশন দেখতে চাই কিনা, প্রয়োজন নাই, এন। এখন বলতেছে আরেকবার এন্টার দেওয়ার জন্য, কন্টিনিউ করার জন্য দিলাম। এই যে সিএলআই মোড চলে আসছে। তাহলে এখানে প্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডমিন @রাউটার ওয়েস। অ্যাডমিনটা অ্যাকচুয়ালি কি? আমরা অ্যাডমিন ইউজার দিয়ে এই মুহূর্তে লগ ইন করছি। রাউটার ওয়েস হচ্ছে এই মুহূর্তে এই রাউটারের নাম, আইডেন্টিটি, রাউটার ওয়েস। হ্যাঁ, আচ্ছা। আর এখানে আর কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, জাস্ট কি এটা আপনার লেস দেন সাইন, তাই না?
আচ্ছা, তো আমরা এখন এই মুহূর্তে রুট ডিরেক্টরিতে আছি, মানে মেইন ডিরেক্টরিতে, সিএলআই এর মেইন ডিরেক্টরিতে। এটা এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু সর্বোচ্চ ব্যাক মানে হচ্ছে এখানে রুট ডিরেক্টরি, এটাকে বলা হয় রুট ডিরেক্টরি। আচ্ছা, আর অ্যাট দ্য রেট এটা জাস্ট একটা ডিফারেন্স, আর কিছুই না। হ্যাঁ, ওকে। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু ইনফরমেশন আছে, আমরা কি বুঝলাম? এই মুহূর্তে কোন ইউজার দিয়ে লগ ইন করছি সেই ইউজার নেম প্রথমে দেখাচ্ছে, এরপরে ওই মাইক্রোটিকের এই মুহূর্তে নামটা কি আছে এই। আর আমরা জাস্ট এতটুকু দেখে বুঝলাম যে আমরা এই মুহূর্তে রুট ডিরেক্টরিতে আছি। যদি অন্য কোনো লোকেশনে থাকতাম সেই লোকেশনটা এখানে দেখাইতো। বুঝা গেছে? আচ্ছা, এখন এই রাউটার ফ্রেশ, কোনো কনফিগারেশন নাই। এই রাউটার একদম ফ্রেশ, কোনো কনফিগারেশন নাই। তো যদি আমরা কিছু কনফিগার করি, সেক্ষেত্রে প্রথমে কি করতে পারি? একটা রাউটারের প্রথমে আমরা হোস্ট নেম সেট আপ করি, তাই না? মানে নামটা চেঞ্জ করি, এটাই তো। হয়তো বা ইন্টারনেটটা কনফিগার করি, বা একটা ইউজার নেম ক্রিয়েট করি, পাসওয়ার্ড দিই, এগুলো কাজেই তো করি, তাই না? তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে রাউটারের নামটা আগে সেট করতে পারি। তাহলে কমান্ড হচ্ছে সিস্টেম আইডেন্টিটি। প্রশ্ন আসতে পারে যে সিস্টেম আইডেন্টিটি কেন দিলাম? আসলে সিএলআই যত বেশি কাজ করবেন বা উইনবক্সে যত বেশি কাজ করবেন, যদি কমান্ডগুলো বুঝে বুঝে কনফিগার করেন, বিশেষ করে যখন আপনারা উইনবক্স দিয়ে কাজ করেন, তাহলে আমরা যখন রাউটারের আইডেন্টিটি সেট করি কোথায় যাই? সিস্টেম থেকে আইডেন্টিটি যাই। সিএলআইটা হচ্ছে ওইটাই, আগে সিস্টেম দেন হচ্ছে আইডেন্টিটি, এরপরে কি করি? নামটা সেট করি না? তো মাইক্রোটিকে দেখেন অলরেডি এই রাউটারে কিন্তু নাম সেট করা আছে। কি নাম? রাউটার ওয়েস। তো মাইক্রোটিকে সিএলআই মোডে কাজ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাড কমান্ডটা কখন ইউজ করব আর সেট কমান্ডটা কখন ইউজ করব। অ্যাড হচ্ছে যখন নতুন করে কনফিগার করব তখন অ্যাড, আর সেট হচ্ছে এক্সিস্টিং কোনো কনফিগারেশনকে মডিফাই করব তখন সেট। তাহলে অলরেডি তো একটা নাম সেট করা আছে, এটাকে মডিফাই করতে হবে না? এখন আমি কমান্ড দিব সেট, এই জন্য কিন্তু আমরা সেট, এই জন্য কিন্তু আমরা যখন ইভেন্টে কাজ করি সেট দিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেট দিব। অথবা আগে দেখেন আমি যদি প্রিন্ট কমান্ড দেই, অন্যান্য রাউটারে আমরা কি করি? কনফিগারেশন শো করার জন্য আগে আমরা শো দেই, তাই না? যে শো রানিং কনফিগ, তাই না? এরকম। কিন্তু এখানে মাইক্রোটিকের ক্ষেত্রে হচ্ছে আপনি যেখানে দেখতে যাচ্ছেন আগে ওই লোকেশনে যাবেন, দেন শো এর পরিবর্তে কমান্ড হচ্ছে প্রিন্ট। তাহলে হ্যাঁ, তাহলে এখানে আমি প্রিন্ট কমান্ডটা দেই। আর এখানেও অন্যান্য রাউটারের সিএলআই মোডে কাজ করার মতো সেম কনসেপ্ট, মানে দুই তিনটা দুই তিনটা আপনি হ্যাঁ, মানে কমান্ডের সিনট্যাক্স টাইপ করবেন, ট্যাব দিবেন, কমান্ডটা ফিল আপ হবে। আচ্ছা, তাহলে প্রিন্ট দিয়ে এখন এন্টার দেই। দেখেন নেম দেখাচ্ছে কি? রাউটার ওয়েস। ওকে ফাইন। এখন আমরা যেটা করব, নামটা চেঞ্জ করব। তাহলে যেহেতু অলরেডি কনফিগার একটা করা আছে সেটাকে মডিফাই করব, তখন সেট কমান্ড দিয়ে করব। তাহলে সেট, তারপরে কি? নেম। এবার আমরা কি নাম দিব? সাপোজ নাম দিলাম সিএসএল B79। বিষয়টা হচ্ছে আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন আপনারা এই নাম দিবেন না, আপনারা নিজের নাম দিবেন। বুঝা গেছে? নইলে কিন্তু আমার উইনবক্সে এই সেম নামের অনেকগুলো রাউটার দেখাবে, তখন আমি চিনতে পারবো না কোনটা আমার। সো আপনারা যদি আমার সাথে কাজ করে থাকেন, এই আমি এখানে নাম দিচ্ছি, ঠিক আছে? যেভাবে আপনারা শুধু নিজের নামটা দিবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আচ্ছা দেখেন, তাহলে আমরা সিস্টেম আইডেন্টিটি সেট নেম দেন হচ্ছে নাম দিলাম। আর একটা বিষয়, রাউটারের নেমিং বা ইন্টারফেসের নেমিং আমরা কখনো স্পেস ইউজ করব না, হাইফেন না হলে আন্ডারস্কোর। ইন্টার নিয়ে নিছে, কোনো ইরোড দেয় নাই, পরবর্তী কমান্ড লাইন চলে আসছে, তার মানে আমাদের কমান্ড ঠিক আছে। এখন দেখেন আমি কি করছিলাম, একটু আগে প্রিন্ট কমান্ড দিছি, দেখছি নামটা কি ছিল। আমি যদি এখন আবার প্রিন্ট কমান্ড দিতে চাই, তাই না, আগের কমান্ডটা আবার এক্সিকিউট করব। ইন্টার দেওয়াটাকে বলা হচ্ছে কমান্ড এক্সিকিউট করা। তাহলে আগের কমান্ডটা আবার এক্সিকিউট করব,
তাহলে কিবোর্ডের আপ এরো ডাউন এরো আছে না, সেখান থেকে আমি কি করব, নেভিগেট করব। কিভাবে, এই যে আপ এরো দিলাম, উপরের কমান্ডটা চলে আসছে আগে যেটা দিছিলাম, এন্টার দেই। এখন কি দেখাচ্ছে, নাম চেঞ্জ হয়েছে না? এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এখন বোঝা গেছে কেন আমরা ইভেন্টজিতে সেট দিয়ে কমান্ডটায় দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে তো ফন্টগুলো ছোট দেখা যাচ্ছে, তো আমি এটা টেলনেট করে লগ ইন করবো, কিন্তু টেলনেট করার জন্য তো আইপি লাগবে। হুম, আইপি লাগবে। তো আমাদের এই মুহূর্তে কিন্তু এই রাউটারে কোনো আইপি নাই। দেখেন আমি আইপি দেখব, তাহলে আইপি মাইক্রোটিকের উইন বক্সে চিন্তা করেন, উইন বক্সের ক্ষেত্রে যখন আইপি দেখি বা আইপি কনফিগার করি কোন লোকেশনে যাই, আইপি অ্যাড্রেস। তাহলে এখানে কমান্ড দিব আইপি অ্যাড্রেস। আমি দেখতে চাই তাহলে কি কমান্ড দেব, প্রিন্ট। দেখেন এখানে কোনো অ্যাড্রেস আছে, কোনো অ্যাড্রেস দেখতে পাচ্ছি না, তার মানে এই মুহূর্তে কোনো অ্যাড্রেস নাই। এখন আমরা তো ইথার ওয়ান মোডটাকে কি করছিলাম, ইথার ওয়ানের নেটওয়ার্ক মোডটা কি করছিলাম, ব্রিজ। তাহলে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট যদি করে দেই, তাহলে আমার এই পিসির সেম নেটওয়ার্ক ব্লকের একটা আইপি মাইক্রোটিকে পেয়ে যাওয়ার কথা। তো আগে দেখে নেই। দেখেন এখানে যে কাজ করতেছি আমার মাউস পয়েন্টার নাই, তাহলে মাউস পয়েন্টার নিয়ে আসবো কি করে, কন্ট্রোল অল্টার। এখন দেখেন আমার, হ্যাঁ, পিসির যে মেইন নেটওয়ার্ক ইন্টারফেস সেখানে আমি যে ব্লকের আইপি পাচ্ছি 192.168.13 এই সিরিজের। হ্যাঁ, তাহলে আমি যদি এই সিরিজের আইপি এখানে পেতে চাই তাহলে স্ট্যাটিক ওয়েতেও করতে পারি, ডিএসসিপি ক্লায়েন্ট করতে পারি। স্ট্যাটিক ওয়েতে করা একটু রিস্কি হবে, কারণ আরও কোনো মেশিনে সেম আইপিটা পেলে পরে ঝামেলা হবে, তাহলে আইপি ডুপ্লিকেট হবে। তো তার জন্য ডিএসসিপি ক্লায়েন্ট করে দিই, এটাই বেটার। তাহলে ডিএসসিপি ক্লায়েন্ট আমরা যখন গ্রাফিক্যালি কনফিগার করছি তখন কিভাবে করছি বলেন, গ্রাফিক্যালি যখন ডিএসসিপি ক্লায়েন্ট করছি তখন কিভাবে করছি, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট, তাই না, তারপরে অ্যাড করছি, এই তো। তাহলে এখানেও সেম কাজটাই করব, আইপি ডিএসসিপি, ডিএসসিপির পরে হাইফেন দিয়ে কিছু আসে নাই, আমি কিন্তু ডি দিছিলাম, ডি এইচ দিছিলাম, ডিএসসিপি আসছে। এবার কেন ডিএসসিপি হাইফেনে পরে থেমে গেল, আমি যদি আরেকবার ট্যাপ দিই, আরেকবার ট্যাপ দিচ্ছি, তাহলে সাজেস্ট করবে, মানে ডাবল ট্যাপ দিলে, একটা ট্যাপ দিলে কমান্ডটা পূর্ণ হবে, ডাবল ট্যাপ দিলে সাজেস্ট করবে যে এরপরে আর কোন কমান্ডে যাওয়া যাবে বা এরপরে কমান্ডটা কি আছে ওই রিলেটেড। হ্যাঁ, তাহলে এই যে ডিএসসিপি হাইফেন পরে দেখেন ক্লায়েন্ট আছে, রিলে আছে, ডিএসসিপি সার্ভার আছে, এই জন্য সে হাইফেনের পরে থেমে গেছে। আমি যাব ক্লায়েন্ট, তাহলে এখন দেখেন কিবোর্ড থেকে শুধু সি প্রেস করলাম, সি প্রেস করে ট্যাপ দিলাম, ক্লায়েন্ট হয়ে গেছে। তাহলে আমি আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে আসলাম। হ্যাঁ, আমি চাইলে এখানে এন্টার দিতে পারি, আমি একবারে কমান্ড না দিয়ে চাইলে এখানে এন্টার দিতে পারি। তার মানে আমি এখন কোথায় আছি, আইপি ডিএসসিপি ক্লায়েন্টে আছি, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট এর ভিতরে এখন আছি। সো যা কনফিগার করব, যা কিছুই করি না কেন, আইপি ডিএসসিপি ক্লায়েন্টের ভিতরেই হবে, অন্য কোনো লোকেশনে হবে না। বুঝা গেছে? এবার এখানে আমরা কি করব, ডিএসসিপি ক্লায়েন্ট একটা কনফিগার করব, মানে অ্যাড করব। তা আপাতত প্রিন্ট কমান্ড দেই। প্রিন্ট মানে হচ্ছে এই মুহূর্তে ডিএসসিপি ক্লায়েন্টের ভিতরে কোনো কনফিগার আছে কিনা, নাই, কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক। সো এখন আমি অ্যাড করব, তাহলে জাস্ট অ্যাড দেব, অ্যাড দিলাম। অ্যাডের পরে কি কি আছে আবার ট্যাপ দিলাম, অ্যাডের পরে কি কি আছে, অ্যাড মানে কি, নতুন একটা উইন্ডো ওপেন হইলো। এবার আমরা অ্যাডে কি করি, ইন্টারফেস সিলেক্ট করি না, আর অ্যাড ডিফল্ট লাউড ইউজ আছে কিনা চেক করি না, ডিএনএস আছে কিনা চেক করি না। হুম, এই কাজগুলোই তো করি, কমান্ড দিয়ে সেই কাজগুলো করে দেওয়া যাবে। তাহলে কিভাবে, অ্যাড, তারপরে আমরা কি করব বলেন, ইন্টারফেস, তাই না, কোন ইন্টারফেসে করব, ইথার ওয়ান, দেন হচ্ছে স্পেস দিলাম, আর কি করি, ডিএনএস, তাই না। আচ্ছা দেখেন এই যে ইউজ পিআর ডিএনএস, ইউজ পিআর এনটিপি আছে না, তাহলে আমাদের ডিএনএসটা ম্যান্ডেটরি। তাহলে ইউজ পিআর ডিএনএস ইকুয়াল টু
এরপরে কি দেওয়া যায়, এই যে নো অথবা ইয়েস যে কোনো একটা আমরা কি দিব? হ্যাঁ, কি দিব? ইয়েস কেন দিব? ডিএনএস বসাবো? হুম, ডিএসসি সার্ভার থেকে ডিএনএস অটোমেটিক্যালি পাবে, এই জন্য ইয়েস দিতে হবে। ইয়েস দিলাম। এবার আরেকটা কি লাগে, ডিফল্ট আউট, তাই না? তাহলে যে অ্যাড অ্যাড ডিফল্ট রাউট, কি ইয়েস দিব না? ইয়েস। এবার আর কিছু দিতে হবে, চাইলে বাড়তি আর একটা কমান্ড দিতে পারি, দেওয়াটা সেফ। সেটা হচ্ছে কি, ডিসেবলড নো। ডিসেবলড নো মানে হচ্ছে আমরা যে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করতেছি এটা যেন কখনো ডিসেবল না হয়। মানে আমরা ধরেন সিসকোতে কনফিগার করি, সিসকোতে আমরা কি করি বলেন তো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, আইপি দিলাম, সাবনেট মাস্ক দিলাম, দেন নো শাটডাউন কমান্ড দেই না কেন? ইন্টারফেসটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি আপ করলাম, ঠিক আছে, মানে ইন্টারফেসটা সহজে আর ডাউন হবে না, নো শাটডাউন। তো এখানেও মাইক্রোটিকে অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে ধরেন কিছু কিছু কনফিগার আমরা করলাম, অ্যাপ্লাই ওকে দিলাম, কিন্তু ডিসেবলড হয়ে আছে, এটা ওএস এর একটা প্রবলেম, ডিসেবলড হয়ে আছে। আমরা তো ডিসেবল করি নাই, কিন্তু ওকে দিছি কিন্তু ডিসেবলড হয়ে আছে, হ্যাঁ। তো এই ডিসেবল যেন না হয় কখনোই, হ্যাঁ, এই জন্য ডিসেবল নো করে দিলাম, তাহলে ডিসেবল আর হবে না। ক্লিয়ার? আমরা মাইক্রোটিকের যে কোনো কনফিগারের সাথেই এই ডিসেবল নো দিতে পারি, কোনো সমস্যা নেই, দেওয়াটা সেফ। এনাবেল তো এমনিতেই আছে, কিন্তু ডিসেবল নো মানে হচ্ছে সে আর কখনোই ডিসেবল হবে না। বুঝা গেছে? মাইক্রোটিকের যে কোনো কনফিগারের সাথে ডিসেবল নো কমান্ডটা দিতে পারে। কমান্ড নিয়ে নিছে, এবার শুধু প্রিন্ট কমান্ড দেব, দেখি হয়েছে কিনা। দেখেন এই যে 0 নাম্বার সিরিয়াল ইথার 1 ইন্টারফেসে করছি, ইউজ এই যে অ্যাড ডিফল্ট আউট, ইয়েস ইয়েস ইয়েস, দেন অলরেডি অ্যাড্রেসও পেয়ে গেছে, এই যে 13.36/24 দেখছেন, অ্যাড্রেস পেয়ে গেছে। তো ডিএসসিপি ক্লায়েন্ট থেকে অ্যাড্রেসও দেখা গেল। আবার আমরা কি করতে পারি, চাইলে আইপি অ্যাড্রেস থেকেও দেখতে পারি, তাই না? আইপি অ্যাড্রেসটা দেখতে পারি, কিন্তু দেখেন এইখানে আমি যদি আইপি কমান্ড দিই, আইপি অ্যাড্রেস, নিচে ট্যাব দিচ্ছি, নিচে ADD, নিচে নিচ্ছে না কেন বলেন তো? এইখানে আইপি অ্যাড্রেস কমান্ড নিচ্ছে না কেন? একটু আগে নিছে না? একটু আগে আইপি অ্যাড্রেস কমান্ড দিয়েছিলাম তখন নিছে না, কিন্তু এখন নিচ্ছে না কেন বলেন তো? হুম, বলতে পারবেন? একটু আগে আইপি অ্যাড্রেস কমান্ডটা নিছে না, এখানে নিচ্ছে না কেন? গুড। আমরা কোন লোকেশনে আছি? ডিএসপি ক্লায়েন্টের ভিতরে, ঠিক আছে। তো ডিএসসিপি ক্লায়েন্টের ভিতরে কি আইপি অ্যাড্রেস আছে? আইপি অ্যাড্রেস নাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? আগে রুট ডিরেক্টরিতে ব্যাক করতে হবে, তারপরে আইপি থেকে অ্যাড্রেসে যেতে হবে। বুঝা গেছে? হুম, ক্লিয়ার? তাহলে দেখেন রুট ডিরেক্টরিতে একবারে ব্যাক করতে পারি, কিভাবে? স্ল্যাশ, ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ, শুধু স্ল্যাশটা দিয়ে যদি এন্টার দেই তাহলে একবারে রুট ডিরেক্টরিতে ব্যাক করব, মানে একদম মেইন ডিরেক্টরিতে, ওই যে আপনার প্রথমের দিকে যেটা ছিল, উপরের দিকে খেয়াল করেন, প্রথমের দিকে যেটা, এন্টার দেই, দেখেন ব্যাক করছি, একবারে ব্যাক করছি। কিন্তু আমি যদি স্টেপ বাই স্টেপ ব্যাক করতে চাই তাহলে কীভাবে ব্যাক করব? আমি আবার আইপি ডিএসসিপি ক্লায়েন্টে গেলাম, এখানে তো ছিলাম, কিন্তু আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ ব্যাক করব, বুঝছেন? তাহলে আমি কি করব, ডট ডট,
শুধু সিঙ্গেল ডট ডট দিব, সিঙ্গেল ডট ডট দিয়ে এন্টার দিলাম, এক স্টেপ ব্যাক করছি। এখন কোথায় আছি বলেন? এখন আইপির ভিতরে আছি। আবার ডট ডট, এখন কোথায় আছি? রুট ডিরেক্টরি, মেইন ডিরেক্টরিতে আছি। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল? মেইন ডিরেক্টরিতে ফিরে আসা। কিন্তু কয়টা স্টেপে আসলাম? দুইটা স্টেপে, তাই না? সিঙ্গেল সিঙ্গেল। কিন্তু আমি একবার যদি করতে চাই কি করতে হবে? স্ল্যাশ দিয়ে এন্টার। তাহলে আমি যেখানেই থাকি না কেন, আমি যদি রুট ডিরেক্টরিতে ব্যাক করতে চাই, স্ল্যাশ দিয়ে এন্টার দেব। বুঝা গেছে? আমি রাস্তা ভুলে গেছি, কোথায় আছে বুঝতেছি না, এমন লোকেশনে গেছি কমান্ডো কাজ করে না, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে এন্টার দেবো ব্যাস। যেমন একটু আগে আইপি অ্যাড্রেসে গিয়ে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, তাহলে আগে দেখে নেই আইপি অ্যাড্রেস। এখন কমান্ড নিচ্ছে প্রিন্ট, দেখেন তো দেখাচ্ছে 13.36 নেটওয়ার্ক অ্যাড্রেস ইথার 1, তার সামনে ডি দেখাচ্ছে। হুম, ডি কেন দেখাচ্ছে বলেন তো? ডি কেন দেখাচ্ছে সামনে বলেন? দেখতে পেয়েছেন কিনা বলেন আগে। হ্যাঁ, তাহলে ডি কেন দেখাচ্ছে বলেন? হ্যাঁ, ডির একটা জিরো আছে নাম্বার, এটা সিকোয়েন্স নাম্বার বলে দিলাম, সিকোয়েন্স নাম্বার জাস্ট জিরো, ওটা সমস্যা নেই। কিন্তু ডি কেন? আমরা ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করছি, যার ফলে ইথার 1-এ ডাইনামিক্যালি আইপি লার্ন করছে, এই জন্য ডি। ক্লিয়ার? উপরে লেখাই আছে দেখেন, উপরে লেখা আছে ডি ফর কি? ডাইনামিক, আই ফর ইনভ্যালিড, এক্স ফর ডিজেবল। তার মানে যদি এক্স থাকতো তখন ডিজেবল হইতো, এর আগে ডিজেবল না। বুঝা গেছে? এক্স মানে হচ্ছে ডিজেবল, ডি ফর ডাইনামিক। তাহলে আইপি অ্যাড্রেস পেয়ে গেছে, ডিএনএসও পাওয়ার কথা। তাহলে আইপি ডিএনএস প্রিন্ট দেখাচ্ছে ডাইনামিক সার্ভারে, এই ডটের দেখাচ্ছে ডাইনামিক সার্ভারে, দেখাচ্ছে তো ডাইনামিক সার্ভারে দেখাচ্ছে না? এই ডটের, হ্যাঁ। আচ্ছা, আর কি লাগে? গেটওয়ে লাগে না? আইপি রাউট প্রিন্ট, দেখেন গেটে দেখাচ্ছে এখানে, এই যে 0/0 গেটওয়ে এডিএস দেখাচ্ছে না? হুম, স্ট্যাটিক, হ্যাঁ। তাহলে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করে রাউটার তিনটে ইনফরমেশনে পেয়ে গেছে, আইপি, ডিএনএস এবং গেটওয়ে। তাহলে এই রাউটারে ইন্টারনেট চলে আসছে। এবার গুগল পিং করি, পিং google.com, পিং পাচ্ছে। তাহলে ভিএমআর এর মাইক্রোটিকে ইন্টারনেট চলে আসছে। এখন দেখেন আইপি কত? 1336, তাই না? আমরা যদি আরেকবার আইপি অ্যাড্রেস প্রিন্ট দেই, কি দেখাচ্ছে? 1336। তার মানে আমি এখন যেহেতু এই রাউটার ডিফল্ট মোডে আছে, এই রাউটার ডিফল্ট মোডে আছে, মানে এখনো তেমন কোনো চেঞ্জ করি নাই, তাহলে এই রাউটারে বাই ডিফল্ট টেলনেট এনাবেল করা আছে বা এসএসএস এনাবেল করা আছে। চেক করবো কি করে? কমান্ড দিয়ে আইপি আইপি সার্ভিস প্রিন্ট, ঠিক আছে, আইপি সার্ভিস প্রিন্ট, দেখেন এসএসএস টেলনেট এনাবেল দেখাচ্ছে না? টেলনেট এসএসএস এনাবেল দেখাচ্ছে। তার সামনে কি এক্স আছে? এই যে এর সামনে এক্স আছে, ডিজেবলড, হ্যাঁ। যার সামনে এক্স নাই সে এনাবেল। তাহলে এই সার্ভিসগুলো আছে এবং ডিফল্ট পোর্টে আছে। তাহলে আমরা কি করতে পারবো? এসএসএস বা টেলনেট করতে পারবো। যেহেতু এখানে ফন্ট ছোট দেখাচ্ছে, আমরা এসএসএস বা টেলনেট করে ফন্টটাকে বড় করে এখন বাকি কাজগুলো দেখব। তাহলে পুটি নামে সফটওয়্যার আছে একটা ছোট্ট, এখন আইপি লিখবো
1336 বাই ডিফল্ট এসএসএস সিলেক্ট করাই আছে, পোর্ট নাম্বার ডিফল্ট ওপেন। এখানে ইয়েস নো যাই দেন দেন, সমস্যা নেই, ঠিক আছে। ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই। আপনার রাউটারে কোন আইপিটা পাইছে, আইপি অ্যাড্রেস প্রিন্ট কমান্ড দেন। হ্যাঁ, তাহলে আপনি 13.37-এ এসএসএস করবেন। বলেন, রাউটারে ইন্টারনেট কনফিগার করলাম ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে, এবং যেই আইপিটা পাইছে রাউটারের ইন্টারফেসে ওই আইপি দিয়ে এসএসএস করলাম। এটা ক্লিয়ার কিনা? হুম, ক্লিয়ার। আচ্ছা, এবার ফন্টটাকে বড় করি। টেল নোটও করা যাবে, সেম সিস্টেম। হুম, বিষয়টা হচ্ছে এসএসএস আমি রাউটারে করলাম আমার কম্পিউটার থেকে, কিন্তু রাউটারে যে রিকোয়েস্ট গেছে কেবল দিয়ে গেছে, মানে সুইচ হয়ে ঘুরে গেছে। ওই সুইচ থেকে আপনি কি করলেন, আপনার মেশিনে আপনি কি করলেন, প্যাকেট ক্যাপচারিং ওপেন করলেন, ঠিক আছে। তো আমি ওই মুহূর্তে এসএসএস করছি, সেটা কিন্তু আপনার ক্যাপচারিংয়ে ধরা পড়বে। যে এসএসএস একটা প্যাকেট এই মুহূর্তে গেছে, অথেন্টিকেশন এরকম, তখন দেখবেন অথেন্টিকেশন এনক্রিপ্টেড। কিন্তু আমি যদি টেলনেট করতাম, দেখতে পারতেন আমি ইউজার নেম কী ব্যবহার করছি, পাসওয়ার্ড কী ব্যবহার করছি। এই জন্য টেলনেটটা হচ্ছে প্লেন টেক্সট বা নন সিকিউর। আর টেলনেট সর্বোচ্চ করতে পারেন আপনার ল্যান নেটওয়ার্কে, মানে আপনি বাইরের থেকে টেলনেট করতে পারবেন না, শুধু ল্যান নেটওয়ার্কে প্রাইভেট আইপিতে করতে পারবেন। হুম, কিন্তু আপনি যদি বাইরের থেকে করতে চান, তাহলে আপনার কোনো না কোনো সময়, হয়তো ওই দিন হইল না, কিন্তু কোনো না কোনো সময় যদি কন্টিনিউয়াসলি ইউজ করেন, দেখবেন আপনার ডিভাইস হ্যাক হয়ে যাবে। সো কখনো ইন্টারনেট নেটওয়ার্ক থেকে কখনো টেলনেট করবেন না, ঠিক আছে। এসএসএস অলওয়েজ প্রিফার করবেন। আর যেহেতু উইনবক্স দিয়ে মাইক্রোটি কনফিগার করা যায় এবং সেটা বাইরের থেকেও কনফিগার করা যায়, সো উইনবক্সই বেটার। এসএসএস বা টেলনেট যাই করেন না কেন, আপনাকে সিএলআই মোডে করতে হবে, উইনবক্স থেকে গ্রাফিক্যাল মোডে কাজ করতে পারবেন। আমরা জাস্ট শিখতেছি জন্য করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ফন্ট আরো বড় করবো না, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এ পর্যন্ত কি কাজ করলাম, শুধুমাত্র ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার মাধ্যমে রাউটারে ইন্টারনেট কনফিগার করলাম, দেন আমরা এসএসএস করলাম, এই তো। ওকে, ফাইন। তখন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি ছিল বলেন তো। আমরা গেছিলাম আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, এর ভিতরে গিয়ে বলছিলাম আইপি অ্যাড্রেস কমান্ড কাজ করে না, তাই না। আইপি অ্যাড্রেস কমান্ড কাজ করে না। তাহলে যদি আমরা মাইক্রোটিকে সিএলআই মোডে আসি, এরকম যে লোকেশনে থাকি না কেন সেটা কোনো সমস্যা না। এখন আমরা কোন লোকেশনে আছি, আইপি ডিএসপি ক্লায়েন্টের ভিতরে আছি, কিন্তু এখন আমার এই মুহূর্তে কি দরকার, আইপি অ্যাড্রেস দরকার। আমরা কি করছিলাম, আগে আমরা রুট ডিরেক্টরিতে ব্যাক করছিলাম, তারপরে কমান্ড দিয়েছিলাম আইপি অ্যাড্রেস প্রিন্ট দিয়ে দেখছিলাম, এই কাজটা করছে। তো আমার উদ্দেশ্য ছিল আইপি অ্যাড্রেস চেক করা বা দেখা, কিন্তু সেটা আমাকে কী করতে হয়েছে, আগে রুট ডিরেক্টরিতে ব্যাক করতে হয়েছে, দেন আবার আইপি অ্যাড্রেসে গিয়ে দেখতে হয়েছে, তাই নয় কি। আচ্ছা, কিন্তু আমি যদি সিএলআইতে এক্সপার্ট হই বা সিএলআই ভালো বুঝি, তাহলে দেখেন আমি আবার ওই লোকেশনে যাই আগে। এখানে তো ছিলাম আইপি ডিএসপি ক্লায়েন্ট, নিচেরটা একটু ঝামেলা মনে হতে পারে আপনাদের ক্ষেত্রে।
এবার ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন যেটা করতে পারি, স্ল্যাশ দিয়ে তো রুট ডিরেক্টরিতে যাচ্ছি, স্ল্যাশ দিয়ে যদি এন্টার দেই, কিন্তু যদি এন্টার না দেই, দিলাম না, না দিয়ে কি করব, আইপি, এবার ট্যাব কাজ করে দেখেন, অ্যাড্রেস কাজ করে, প্রিন্ট কাজ করে, এন্টার দিলাম, দেখেন আমার কি ডিরেক্টরি চেঞ্জ হয়েছে, কিন্তু আমাকে আউটপুট দেখাচ্ছে কোনটা, আইপি অ্যাড্রেসের আউটপুট দেখাচ্ছে, ডিরেক্টরি চেঞ্জ হয় নাই। বুঝা গেছে? তার মানে আমি যে লোকেশনে থাকি না কেন, আমি চাইলে যে কোনো লোকেশনের কনফিগারেশন চেক করতে পারবো। আমার মন চাইছে আমি আইপি রাউট দেখবো, টুই দেখবো, তাহলে কি করব, স্ল্যাশ আইপি রাউট প্রিন্ট, আমি কোথায় আছি সেটা বিষয় না, আমি কোথায় যাব, কোথায় দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বিষয়। এবার কি বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি কোথায় আছি সেটা বিষয় না, যে কোনো লোকেশনে থেকেই যে কোনো লোকেশনে আউটপুট দেখতে পারবো। ঠিক আছে? ওকে। আর শুধু যদি স্ল্যাশ দিয়ে এন্টার দেই তাহলে কি হবে, রুট ডিরেক্টরিতে ব্যাক করব। এতটুকুই সিএলআই এর বেসিক। এই টার্মগুলো বুঝলে মাইক্রোটিকের এখন যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো কনফিগার করতে পারবেন। এখন আমরা ল্যান কনফিগার করি না, ল্যান কনফিগার কি করি বলেন, ইন্টারফেসে আইপি বসাই, যদি স্ট্যাটিক ওয়েতে করি তাহলে কি করি, ইন্টারফেসে আইপি বসাই, তারপরে কি করি, ল্যান কনফিগার যদি করি, ওরে ভাই ধরে এটা আমার রাউটার, সরি এটা আমার রাউটার, এই রাউটারে আমি কি করলাম, ওএন ডিএসসিপি ক্লায়েন্ট করলাম না, করছি কিনা বলেন, ওএন ডিএসসিপি সি ফর ক্লায়েন্ট, কোন কোন পোর্টে করছি, 1 নাম্বার পোর্টে বা ইথার 1-এ। এখন আমি এই রাউটার থেকে যদি ইন্টারনেট আউট করতে চাই কোন পোর্ট দিয়ে করব, ইথার 2, 2 নাম্বার পোর্ট, ধরেন 2 নাম্বার পোর্ট দিয়ে আমি স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করব, তাহলে আমার কাজ কি, রাউটার থেকে আমি স্ট্যাটিক ওয়েতে ক্লায়েন্টকে ইন্টারনেট দেব, আমার কাজ কি, ইথার 2 তে একটা আইপি বসাবো, গুড, তারপরে ওই ব্লকের অন্য আইপি দিব, এইভাবে স্টেপ বাই স্টেপ সবাইকে আইপি দেব, তাই নাকি? আর একটা কাজ আছে, নেটিং করতে হবে। আমরা তো আর পাবলিক আইপি দিয়ে ক্লায়েন্টকে ইন্টারনেট দিচ্ছি না, দিচ্ছি কি দিয়ে, প্রাইভেট আইপি। তাহলে আমি যখন এই ল্যান ব্লকে বা ল্যান সাইডে প্রাইভেট আইপি দিয়ে ইন্টারনেট প্রোভাইড করতে চাইবো, তখন অবশ্যই কি করতে হবে, রাউটারে নেট কনফিগার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করার জন্য কাজ কয়টা, 2টা, যেই ইন্টারফেস দিয়ে প্রোভাইড করব সেই ইন্টারফেসে একটা আইপি বসাবো, তাই না? এখন প্রশ্ন আসতে পারে আমি কোন আইপি বসাবো, ল্যান সাইডে আমার স্বাধীনতা, আমি যে কোনো ব্লকের আইপি অ্যাসাইন করতে পারি, প্রাইভেট ব্লকের যে কোনো আইপি অ্যাসাইন করতে পারি, দেন নেট কনফিগার করতে হবে। এই তো 2টা কাজ করে ফেলি। এবার আমরা চাইলে রুট ডিরেক্টরিতে ব্যাক করতে পারি, ব্যাক করলাম, ঠিক আছে? তাহলে আইপি বসাইতে হবে, অথবা দেখেন আরেকটা জিনিস এখানে দেখাই, এখানে তো ছিলাম একটু আগে, কি করছিলাম, আইপি অ্যাড্রেস প্রিন্ট কমান্ড দিছি, আমার ডিরেক্টরি চেঞ্জ হয় নাই, ডিরেক্টরি চেঞ্জ হয় নাই, শুধুমাত্র ওই আইপি অ্যাড্রেস ওই লোকেশনে বা ওই ডিরেক্টরির আউটপুটটা আমাকে দেখাইছে। কিন্তু চাইলে আমি যদি প্রিন্ট কমান্ড না দিতাম, জাস্ট এতটুকুতে এন্টার দিতাম, তাহলে দেখেন কি হয়, রুট ডিরেক্টরিতে আগে ব্যাক করছি, আবার চলে গেছি আইপি অ্যাড্রেসে, বুঝা গেছে? ডিরেক্টরি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল, আইপি ডিএসসিপি ক্লায়েন্টে ছিলাম, এবার চলে গেছি আইপি অ্যাড্রেসে, তাহলে আমাকে আর আগে ব্যাক করতে হচ্ছে না ম্যানুয়ালি,
তারপর যেতে হচ্ছে না, একবারে হয়ে গেল। ওকে ফাইন। এখন আমরা এখানে অ্যাড করব, তাই না? অ্যাড, যেহেতু নতুন অ্যাড্রেস বসাবো, অ্যাড, তারপরে কি অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসটা আমরা বসাবো 172.168.1/24। আইপি অ্যাড্রেস এইভাবে এন্ট্রি দেই। এবার এই অ্যাড্রেসটা আমি কোন ইন্টারফেসে বসাবো? ইন্টারফেস ইথার টু 2 নম্বরে বসাবো। 1 নম্বরে তো আমরা ডিএসপি ক্লায়েন্ট করছি, 2 নম্বরে বসাবো ইথার টু। এবার চাইলে এক্সট্রা কমান্ডটা দিতে পারে, ডিজেবল নো, তাই না? দিতে পারে কি না, না দিলেও সমস্যা নাই, এন্টার। এবার প্রিন্ট কমান্ড দেব। দেখেন ইথার ওয়ানে, এটা তো ডাইনামিক আমার ওয়েন, আর ইথার টু কি ম্যানুয়ালি বসাইলাম, এই জন্য সামনে কোনো কিছু নাই, বুঝা গেছে? তাহলে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেল। আচ্ছা, এবার আর কি করতে হবে? নেট। তাহলে নেট কোথায় করতে হয়? ফায়ারওয়ালে নেট। তাহলে আইপি, দেখেন আইপি কিন্তু নিচ্ছে না, বুঝাইছে? রেড হয়ে আছে, বা ফায়ারওয়াল নিচ্ছে না, তাহলে কি করতে হবে? গুড। তাহলে আইপি ফায়ারওয়াল নেট, এখানে গেলাম, এন্টার। তাহলে এখন আমি আইপি ফায়ারওয়াল নেটের ভিতরে আছি। এখন আমি এখানে একটা নেট রুল ক্রিয়েট করব, দেখি কোনো ক্রিয়েট করা আছে কিনা। তাহলে প্রিন্ট, না কোনো ক্রিয়েট করা নাই। তাহলে এখন অ্যাড করব, অ্যাড। আমরা কি করি? জাস্ট চেইন থাকে সোর্স নেট, আর অ্যাকশন কি করি? মাস্কুরেট, এই তো। তাহলে অ্যাড চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কুরেট। আবার আমরা কি করতাম? আউট ইন্টারফেস সিলেক্ট করতাম না, আউট ইন্টারফেস, সেক্ষেত্রে স্পেস দিয়ে আউট ইন্টারফেস, এই কমান্ড ধরতেছে না আর কি, বুঝা গেছে? আপাতত আউট ইন্টারফেস দেখাইলাম না, জাস্ট এতটুকু বুঝতে পারছেন কিনা? চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কুরেট, এটাই তো করি, এন্টার। এবার প্রিন্ট কমান্ড দেই, ক্রিয়েট হয়েছে একটা। বুঝা গেছে? এখন আমার কাছে মনে হচ্ছে না, এটাকে আমি একটু মডিফাই করব, মানে আউট ইন্টারফেস দেখানো নাই, শুধুমাত্র চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কুলেট আছে, কিন্তু হচ্ছে না, আমি এখন আউট ইন্টারফেসটাকে অ্যাড করে দিব, এই কনফিগারটাকে, মানে এই কনফিগারটাকে মডিফাই করব। উইনবক্স হলে কি করি? ডাবল ক্লিক করে ওপেন করি, এখানে তো পারবেন না, তাহলে কীভাবে করবেন দেখেন। কি বলছিলাম প্রথমের দিকে? এক্সিস্টিং কনফিগারকে মডিফিকেশন করব, তাহলে কোন কমান্ড ইউজ করব? সেট। গুড। তাহলে হচ্ছে সেট। এবার অনেক কিছু হিন্টস আছে, এবার হিন্টস দেখতে গেলে মুশকিল। আবার আমরা প্রিন্ট কমান্ড দিই আগে, দেখেন। হ্যাঁ, ট্যাব আরেকবার দিলাম আর কি। দেখেন ভালো করে খেয়াল করেন, এই মুহূর্তে নেটের ভিতরে শুধুমাত্র একটাই নেট রুল করা আছে না, এবং তার সিরিয়াল নাম্বারটা কি, সিকোয়েন্স নাম্বারটা কি? 0। আমরা এই নাম্বারটাকে এডিট করব, তাই না? তাহলে দেখেন সেট নাম্বার 0, ঠিক আছে? মানে এই সিরিয়াল নাম্বারটাকে আমরা কি করব? মডিফিকেশন করব সেট কমান্ড দিয়ে, এক্সিস্টিং কনফিগারকে মডিফাই করব, সো সেট কমান্ড। আচ্ছা, কি মডিফাই করব? হুম, আউট ইন্টারফেস ইকুয়াল টু দেখাচ্ছে আবার, তাই না? আমি কিন্তু ট্যাব ইউজ করতেছি, 2-3টা চেপে চেপে। আচ্ছা, ইথার ওয়ান ইন্টারফেস না, নেটিং এর ক্ষেত্রে আউট এর কোন দেখাই? ওয়ান ইন্টারফেস দিছি। এবার ইন্টার দেই, কমান্ডটা নিয়ে নিছে। আবার প্রিন্ট কমান্ড দেই, কি দেখাচ্ছে এবার দেখেন তো? আউট ইন্টারফেস এখন দেখাচ্ছে। যদি আমরা এই কনফিগারটাকে আরো মডিফাই করতে চাই, তাহলে
কোন কমান্ড দিয়ে শুরু করব? সেট দিয়ে। বোঝা গেছে? এবার আমরা কীভাবে চেক করতাম বলেন, যে ল্যানের ইন্টারফেসে যে আইপিটা বসাইছি এবং নেট কনফিগার করছি, তো ওই আইপি থেকে ইন্টারনেট রিচ করা যাচ্ছে কিনা রাউটার থেকে এনশিওর হইতাম কিভাবে? পিং দিতাম। কাকে পিং দিতাম? হ্যাঁ, আমি রুট ডেটাতে ব্যাক করলাম কিন্তু, হ্যাঁ, পিং google.com সোর্স, ওই আইপিটা দেব। পিং পাচ্ছে, নেট কনফিগারেশন ঠিক আছে, নেট কনফিগার ঠিক না থাকলে কিন্তু পিং পাইতো না ল্যানের ইন্টারফেস থেকে। ক্লিয়ার? সিএলআই মোড ল্যান করলাম, ওয়ান করলাম। হুম, ওকে। এবার এই আইপির একটা, মানে এই আইপি ব্লক থেকে একটা আইপি আমরা যদি ক্লায়েন্টকে দেই ইন্টারনেট পাওয়ার কথা, তা আমাদের এখানে তো ক্লায়েন্ট অন্য কেউ নাই, যেহেতু ভার্চুয়ালি এখানে তো কেবল বের করতে পারতেছি না। আমার এই পিসিটাকে আমি কি করব? ক্লায়েন্ট বানাবো। হুম, তাহলে যেটা করতে হবে, নেটওয়ার্ক সেটিংয়ে আসলাম। এখানে কীভাবে আসবেন এটা তো অলরেডি আপনাদের জানার কথা। আচ্ছা, আসার পরে আমি তো 2 নাম্বার, হুম, কন্ট্রোল সি। আচ্ছা, তো ইথার 8 দিয়ে আমরা কিন্তু, ইথার 8 বলতে যে ভিএম নেট 8 আর কি, হ্যাঁ, এইটা দিয়ে কী করবো? ইন্টারনেটটা এখন এই রাউটারে ইন করব। তাহলে ডিজেবলড আছে, এটাকে এনাবেল করি। করার পরে আমরা এই ইন্টারফেসে ম্যানুয়ালি আইপি বসাবো। এনাবেল করলাম, ম্যানুয়ালি আইপি বসাবো। ঠিক আছে? আইপি কত হবে? 172.168.100. সমস্যা আছে? আমরা 2 থেকে 254 যে কোনো আইপি ইউজ করতে পারবো। সাবনেট মাস্ক /24 না, তাহলে কি আর একটা 255 হবে। গেটওয়ে কি হবে বলেন? 1। বুঝা গেছে? 1 হবে কিন্তু এই ডোরটা আছে অলরেডি। ওকে, ওকে, একটু রিফ্রেশ করে নেই। এবার দেখেন আইপিটা ঠিকমতো হয়েছে কিনা, অ্যাসাইন করা ঠিকমতো হয়ে গেছে। কিন্তু এখনও তো আমার এই মেন ইন্টারফেস দিয়ে ইন্টারনেট পাচ্ছে, তাহলে এটাকে লজিক্যালি ডাউন করতে হবে। কীভাবে? ডাবল ক্লিক, প্রপার্টিস, আইপির ভিতরে গিয়ে র্যান্ডম একটা আইপি বসাইলাম, আইপি আর সাবনেট মাস্ক, আর কিচ্ছু না। মানে ফিজিক্যাল ইন্টারফেস ডাউন হবে না, জাস্ট লজিক্যালি ডাউন হবে। ওকে, ঠিক আছে। এখন আমাদের কম্পিউটারে ইন্টারনেট আছে কিনা, আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। তাহলে কি করতে পারি? পিং করতে পারি। সিএমডি ওপেন করে আমরা গুগল পিং করি, পিং পাচ্ছি। আচ্ছা, এখন দেখি কোন দিক দিয়ে পিং পাচ্ছে, কোন ইন্টারফেস দিয়ে ইন্টারনেটটা আমি রিচ করতেছি। তাহলে ট্রেস রাউট দিব। উইন্ডোজের ক্ষেত্রে ট্রেসার, হুম, -d, -d দিলে নেমটা রিজলভ করবে না, নেম রিজলভ করবে না। প্রথমে কার কাছে গেছি এগুলো আর জানার দরকার নাই। প্রথমে কার কাছে গেছি? 172.168.100.1, তার মানে এই আইপিটা কই বসানো আছে? এই ভিএমআর এর মাইক্রোটিক ইথার 2 তে। হুম, তারপরে তো গেছি, তার মানে আমার কম্পিউটার থেকে আগে মাইক্রোটিক রাউটার, তারপরে হচ্ছে, হ্যাঁ, আপলিং হয়ে বের হয়ে গেছে। এই তো বুঝা গেছে? বিষয়টা হচ্ছে কম্পিউটারের ভিতরে যে রাউটারকে তৈরি করলাম, এখন ওই রাউটারই আমার কম্পিউটারের ইন্টারনেট কন্ট্রোল করতেছে। বিষয় হচ্ছে না? দেখেন, ওয়েবসাইট আসতেছে, হ্যাঁ,
ব্রাউজিং পাচ্ছি, নইলে কিন্তু পাইতাম না। বুঝা গেছে? যেহেতু আমরা সিএলআই মোডে সবকিছু করছি, এই জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ইন্টারফেসে ব্যান্ডেজ উঠতেছে কিনা। জাস্ট উইনবক্স দিয়ে লগ ইন করে রাখি। হুম, উইনবক্স দিয়ে লগ ইন করে রাখি। উইনবক্সটা ওপেন করে ইথার 2 দিয়ে, হ্যাঁ দেখবেন আমি এখন চালাচ্ছি। সাথে উঠছে, হ্যাঁ আচ্ছা। যদি বিশ্বাস না হয়, আমার কম্পিউটার আইপি কত? 100। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও প্লে করে দেই। ঠিক আছে, যে ব্যান্ডেজ উঠছে। যাই খায় সাথে প্রাণাপ চায়। Open up with Pranab. এটা চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। 100 আইপি ধরতেছে, দেখেন তো। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হ্যাঁ, যার জন্যে তোমাদের সকলকে আজ রাজসভায় হাজির হতে বলেছি। সবাই আর হাজির হয়েছে কই মহারাজ? গোপাল তো আজও গড় হাজির। গোপাল, এতটুকু তো ক্লিয়ার নাকি? ওকে ফাইন। তাহলে আমরা সিএলআই মোডে দেখেন ওয়ান কনফিগার করলাম, আবার ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে ওয়ান কনফিগার করলাম, দেন স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইডও করলাম। বুঝে গেছে? এইভাবে আমরা কিউ কনফিগার করতে পারবো, তারপরে চাইলে আমরা বিজিপি কনফিগার করতে পারবো, আরও স্ট্যাটিক রাউট কনফিগার করতে পারবো। হুম, শুধু আমাদেরকে জানতে হবে কোন কনফিগারেশনটা কোন লোকেশনে হয়, কমান্ড সিনট্যাক্সটা। এটা মুখস্থ করা লাগবে না, দীর্ঘদিন কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করলে এমনি হয়ে যায়। এটাকে একটু রিকানেক্ট করে নেই। না, এটা হচ্ছে আইপিটা চেঞ্জ করছিলাম না, ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে না আমার, এই জন্য ডিসকানেক্ট হয়েছিল, আর কিচ্ছু না। এবার দেখেন এই রাউটারে আমরা কি কি কনফিগার করছি এই পর্যন্ত বলতে পারবেন? ডিসিপি ক্লায়েন্ট, নেট। তাহলে আমরা এই কনফিগারগুলো এখন দেখব কিভাবে। তারপরে তাহলে সব কনফিগারেশন স্পেসিফিক লোকেশনে গিয়ে দেখতে হবে, কিন্তু আমি যদি চাই যে না আমি একবারে দেখব, কিভাবে সম্ভব? এই রাউটারে এ পর্যন্ত যা যা কনফিগার আছে আমি একবারেই দেখব, তাহলে কি হবে? হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট কমান্ড তো নাই, প্রিন্ট কমান্ড তো নাই, তাহলে গুড, এক্সপোর্ট। এক্সপোর্ট দিয়ে এন্টার দেব। আমরা যখন ব্যাকআপের ক্লাস করছিলাম এক্সপোর্ট দিয়ে ফাইল নেম দিছিলাম, কিন্তু যদি ফাইল নেম না দেই তাহলে কি হবে? এক্সপোর্ট দিলাম শুধুমাত্র। দেখেন এক্সপোর্টের আরেকটা বিষয় আছে, এই পুরা কমান্ডটা দেখানোর আগে হ্যাঁ স্পেসিফিক একটা কনফিগারেশন দেখাই। যেমন নেট, আইপি, ফায়ারওয়াল, নেট,
দেন আমি প্রিন্ট কমান্ড দিছিলাম, তাই না? প্রিন্ট কমান্ড দিলে আউটপুট কেমন দেখেন, আউটপুট হচ্ছে সিকোয়েন্স নাম্বার দেখাচ্ছে আর কি কি করা আছে, তাই না? এই তো। কিন্তু আমি যদি প্রিন্ট না দিয়ে এক্সপোর্ট দিই, দিয়ে এখন এন্টার দিই, দেখেন তো আগেরটার সাথে এটার পার্থক্যটা কি বলেন? হুম, না না, এইটা এইটা কোনো সমস্যা না, এটা বাদ। হ্যাঁ, অ্যাড আসছে, এখানে কি অ্যাড আসছে? নাই, বিষয়টা হচ্ছে এক্সপোর্ট দিয়ে যদি আপনি কোনো কিছু আউটপুট দেখতে চান বা শো করেন, হ্যাঁ, তাহলে এক্সাক্ট কোন কমান্ডটা বা কিভাবে কমান্ড দিয়ে কনফিগারটা করা আছে সেটা আপনাকে দেখাবে। দেখেন এখানে আইপি ফায়ারওয়াল নেট অ্যাড অ্যাকশন মাস্কুলেট চেঞ্জ সোর্স এন্ড আউট ইন্টারফেস ইথার1, ফুল কমান্ড দেখাইছে না? ইয়েস। তার মানে প্রিন্ট দিলে কমান্ড হয়ে যাওয়ার পরে শুধু আউটপুট দেখাচ্ছে, আর এক্সপোর্ট দিলে আমি কোন কমান্ড কিভাবে দিছি আর কি, হ্যাঁ, এক্সাক্ট কমান্ড সহ পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে। এবার তাহলে আমরা যদি রুট ডিরেক্টরিতে এক্সপোর্ট দেই তাহলে কি হবে? ফুল মাইক্রোটিকের যা যা কনফিগার আছে সবই শো করবে। তাহলে শুধু এক্সপোর্ট দিয়ে এন্টার দিলাম, এবার দেখেন কত কিছু শো করতেছে, তাই না? এখানে কিছু ডিফল্ট কনফিগারেশন আছে, যেমন এগুলো হচ্ছে মানে কিছু ডিফল্ট কনফিগারের মধ্যে পড়ে যায়, এগুলো আমরা করি নাই, তাই না? এগুলো করি নাই, কিন্তু আমরা কি কি করছি দেখেন, আমরা নেট কনফিগার করছি, তাই না? এই যে সরি, এই এক্সপোর্ট দিয়ে, হ্যাঁ, আমরা এটাও কোনো কাজ করি নাই, এই সার্ভার এই ধরনের কোনো কাজ করি নাই। আইপি অ্যাড্রেসে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস অ্যাড করছি না? আচ্ছা, ডিএসসিপি ক্লায়েন্ট করছি না? নেট কনফিগার করছি না? আইডেন্টিটি সেট করছি না? ঠিক আছে, আর বাকিগুলো সিস্টেম ডিফল্ট, এগুলো আছেই। আচ্ছা, তার মানে এই মুহূর্তে ফুল রাউটারের কনফিগারেশন আমি এই এক্সপোর্ট কমান্ড দিয়ে দেখতে পাচ্ছি। সো আমার ভিন্ন ভিন্ন লোকেশনে গিয়ে দেখতে হবে না। সো সিএলআই মোড বা কমান্ড যদি ভালো বুঝি, তাহলে ধরেন কোনো রাউটারে ট্রাবল শুটিং করতে হচ্ছে, যে কোনো একটা মিস কনফিগারেশন আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না বা কোথায় সমস্যাটা হয়ে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্সপোর্ট দিয়ে ফুল কনফিগারকে ওপেন করে বাস স্টেপ বাই স্টেপ দেখব, তাহলে আমাদের সেই ভুলটা ধরা পড়বে। নইলে আপনি কোন লোকেশনে যাবেন আর কোথায় দেখবেন? সম্ভব? সম্ভব নয়। এক্সপোর্ট দিয়ে যেটা উইনবক্সেও সম্ভব না, উইনবক্সে আপনাকে তো স্পেসিফিক লোকেশনে যাইতে হবে, সিএলআইতে একদম ফুল কনফিগারেশন আপনি দেখতে পাচ্ছেন। সো কমান্ড ভালো করে বুঝলে আপনি এগুলো সব কিছুই মডিফিকেশন বা বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল, ঠিক কিনা? আর তাহলে এই হচ্ছে আমাদের সিএলআই এর বেসিক। কি এখন তো পারবেন নিশ্চয়ই? হুম, ধরেন আমরা নেটটাকে ডিজেবল করে দেব, তাহলে আমি ওই লোকেশনে যেও করতে পারি না গিয়েও করতে পারি। ওই লোকেশনে গিয়ে মানে নেট কোথায় কনফিগার করা আছে? গুড, আইপি ফায়ারওয়াল নেট, এখানে আগে গিয়ে দেন আগে প্রিন্ট দিলাম, কি করা আছে? নেট একটা কনফিগার করা আছে, তাহলে এখন আমি তাকে ডিজেবল করতে পারি। হুম, এখান থেকে কিভাবে ডিজেবল করব? যেহেতু এক্সিস্টিং কনফিগারকে মডিফাই করব, তাহলে সেট সেট, ঠিক আছে, ডিজেবল, ইয়েস, ঠিক আছে। অনেক কিছু হিন্টস দেখাচ্ছে, তাহলে সমস্যা, আমি এন্টার দিলাম, ধরেন আমি ভুল করে ফেলছি, এন্টার দিছি, কি চাচ্ছে? নাম্বার, তাহলে একটু স্ক্রল করে উপরের দিকে যাই, এর নাম্বারটা কত ছিল? সিকোয়েন্স, কারণ একটাই ক্রিয়েট করা আছে 0, তাহলে এখন কি দেবো এই জায়গায়? 0 দিয়ে এন্টার দেবো, কমান্ডটা নিয়ে নিছে। এখন যদি প্রিন্ট কমান্ড দেই, কি দেখাচ্ছে? সামনে এক্স দেখাচ্ছে। এবার দেখেন আমি ইন্টারনেট পাই কিনা খেয়াল করেন, আছে ইন্টারনেট? কম্পিউটারে ইন্টারনেট নাই, কেন?
গুড, এবার এনাবেল করে দিই। কিভাবে এনাবেল করবো বলেন? হ্যাঁ, এক্সিস্টিং কনফিগকে মডিফাই করব, তাহলে সেট সেট ডিসেবল নো ইয়েস কেন, ঠিক আছে। তারপরে নাম্বার 0, এন্টার। এখন প্রিন্ট কমান্ড দেই, চলে গেছে এক্স, চলে গেছে এক্স ছিল, এক্স আছে না, এক্স ফর ডিসেবলড। এবার দেখেন পাচ্ছে, ডিসেবল করার জন্য কমান্ড হচ্ছে ডিসেবল 0, সরি ডিসেবল ইয়েস, ডিসেবল ইয়েস, ঠিক আছে। কিন্তু আমি কাকে ডিসেবল করব সেটা বুঝাইতে হবে না, সেটা বুঝাইতে হবে কি না, তাহলে এখানে নাম্বার দিয়ে কল করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন আমি তো নেট লোকেশনে গিয়ে কাজটা করছি, কিন্তু আমি এই লোকেশনে না গিয়েও কাজটা করতে পারি। তাহলে আগে আমি রুটে ব্যাক করি, এখন মেন ডিউটিতে আছি, আমার উদ্দেশ্য হচ্ছে নেট ডিসেবল করা। তাহলে আইপি ফায়ারওয়াল নেট দেন সেট, ঠিক আছে। আচ্ছা, বারবার প্রিন্ট দিচ্ছি না কারণ আমার তো নেট একটাই করা আছে, তার নাম্বার 0, এই জন্যই সেট ডিসেবলড 0। এখন আমি ডিসেবলড ইয়েস, এখন আমি এটা প্রথমে দিতে পারি, অথবা সেট দেওয়ার পরে নাম্বার 0 দেন ডিসেবলড ইয়েস, কোনো সমস্যা নেই, না কোনো সমস্যা নেই, হলেই হবে। এন্টার দেই, কমান্ড নিয়ে নিছে। এখন আমি প্রিন্ট করব, প্রিন্ট এক্স চলে আসছে, টাইম আউট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। পিং কিন্তু আর পাবে না, নেট ডিজেল করে দিছি। হ্যাঁ, এখন এনাবেল করব, কি হবে আইপি ফায়ারওয়াল নেট সেট ডিসেবলড নো নাম্বার 0। এবার দেখি পিং পাওয়া শুরু হয়ে গেছে, ক্লিয়ার। এটা আপনি যখন আরো একটু প্র্যাকটিস করবেন আরো ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু বোঝা যাবে না ভাই।